আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সলাতুল জানাজার মধ্যে কি কি বলতে হবে, কোন তাকবীরের পরে কি? প্রথম তাকবীরের পরে হবে, প্রথম তাকবীরের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, প্রথমে তাআব্বুজ, তারপরে তাসমিয়া, তারপরে সূরা আল ফাতিহা। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে এই সূরা আল ফাতিহা তিন ইমামের মত, তিন মাযহাবের মত, শাফিঈ, মালিকি, হাম্বলি, তিন মাযহাবের মত হলো যে এখানে সূরা আল ফাতিহা পড়া হবে। দলিল এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন কি পড়েন নাই জানা যায়, এই ব্যাপারে স্পষ্ট কোনো দলিল নেই। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বুখারী, তিরমিজি এবং আবু দাউদে একটি হাদিস আছে। সেই হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তিনি একদিন জানাজা ইমামতি করলেন। সেই জানাজার মধ্যে কারাআ বিফাতিহাতিল কিতাব, তিনি প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা পড়লেন। পড়ার পরে তিনি বললেন, লিতা আলামু আন্নাহু মিনাস সুন্নাহ, আমি সূরা আল ফাতিহা পড়েছি এই জন্য যে তোমরা যাতে জানতে পারো এই সূরা আল ফাতিহা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই হাদিসটি বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদেও আছে। নাসাইতে এই হাদিসটি আরেকটু বিস্তারিত আছে, সেটি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি সূরা আল ফাতিহাও পড়েছেন, সূরা আল ফাতিহার সাথে আরেকটা সূরাও পড়েছেন, এবং দুইটাই তিনি জোরে জোরে পড়ছেন। জোরে জোরে পড়ার পরে সাহাবাই কেরামের মনে প্রশ্ন জাগলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহা এবং অন্য সূরা পড়তেন আস্তে আস্তে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন এগুলো আজকে জোরে জোরে পড়লেন? জাহারা বিহা, তিনি জোরে জোরে সূরা আল ফাতিহা পড়লেন এবং আরেকটা সূরা পড়লেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা দিলেন, লিতাআলামু আন্নাহু মিনাস সুন্নাহ, আমি জোরে জোরে পড়েছি এই জন্য, আসলে সুন্নাহ হলো আস্তে আস্তে পড়া, কিন্তু আমি জোরে জোরে পড়েছি এই জন্য যাতে তোমরা জানতে পারো যে সূরা আল ফাতিহা পড়া তার সাথে আরেকটা সূরা পড়া এটা সুন্নাহ। এটা হলো সুনান আর নাসাইর হাদিস। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার মত হলো যে জানাজার মধ্যে প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহাও হবে, তার সাথে আরেকটা সূরাও হবে, সেটা ছোট একটি সূরা অথবা কয়েকটি আয়াত। কিন্তু অন্যদের মত হলো না, এখানে শুধু সূরা আল ফাতিহা হবে, অন্য সূরার দরকার নেই। বুঝতে পারছেন? এজন্য শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তারপর ইমাম শাফি, ইমাম মালিক, ওনারা বলছেন যে শুধু সূরা আল ফাতিহা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে সূরা আল ফাতিহার সাথে আরেকটা সূরাও পড়তে হবে, আরেকটা সূরা পড়াও সুন্নাহ, যেহেতু সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। আর হানাফি মাযহাবের মত হলো যে সলাতুল জানাজা একটি দোয়া, আর দোয়ার জন্য সুন্নত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ দিয়ে শুরু করা। তো সুতরাং এখানে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এই হামদের মাধ্যমে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, দোয়ার সুন্নত হলো প্রথমে হাম, তারপরে দরুদ, তারপরে দোয়া। তাহলে প্রথম তাকবীরের পরে হাম, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, তৃতীয় তাকবীরের পরে দোয়া। এজন্য আহনাফদের মত হলো যে এখানে সূরা আল ফাতিহা হবে না, যেহেতু এটা সলাত না, এটা একটা দোয়া, এজন্য এখানে শুধু সানা হবে, হামদ হবে। তো এখন আপনি যদি সূরা আল ফাতিহা পড়েন তাও তো হামদ হচ্ছে, সূরা আল ফাতিহা তো শুরু হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে সূরা আল ফাতিহা পড়লে সেটা হামদ হয়ে যাচ্ছে। আবার লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া সলাত হয় না, দুটাই কিন্তু হয়ে যাচ্ছে। সানা পড়লে হামদ হচ্ছে, কিন্তু লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া সলাত হয় না, সেটা হচ্ছে না। কিন্তু সূরা আল ফাতিহা পড়লে সূরা আল ফাতিহাও হচ্ছে, হামদ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সানার কাজ এখানে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে কথা হলো এখন দুইটা দলিল দেখেন, দুইটা দলিল দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা পড়া বেশি যুক্তিযুক্ত। এটার জন্য বড় মুফতি সাহেব লাগবে না। এখানে একটা দেখতেছি আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো একজন সাহাবী,
তার আমল সরাসরি আমরা দেখতেছি যে তিনি সূরা আল ফাতিহা পড়ছেন, তাও আবার জোরে জোরে, যাতে কারো শুনতে অসুবিধা না হয়। এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা হলো একজন প্রসিদ্ধ সাহাবী যিনি রইসুল মুফাসসিরিন, তার আমল। আর পরের যেটা বললাম সেটা হলো একটা যুক্তি, কারো আমল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও না, সাহাবীদের আমলও না, তাবেঈদের আমলও না, তাবেঈদের আমলও না। সেটা হলো একটা যুক্তি। যেহেতু সালাতুল জানাজা দোয়া, দোয়া শুরু হবে হাম দিয়ে, তাহলে শুরু হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা দিয়ে। এটা হলো যুক্তি। তাহলে আমরা এখানে একটা পাইলাম যুক্তি, আরেকটা পাইলাম সরাসরি আমলে সাহাবা, একজন প্রসিদ্ধ সাহাবীর আমল। তাহলে আমি যুক্তিকে অগ্রাধিকার দিব না একজন সাহাবীর আমলকে অগ্রাধিকার দিব? বাস, এটার জন্য কি বড় মুফতি সাহেব লাগে? হ্যাঁ, জি। এখানে এই জন্য সূরা আল ফাতিহা পড়াটাই অধিক সহি প্রথম তাকবীরের পরে। দ্বিতীয় তাকবীরের পরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা আমরা সালাতের মধ্যে আদায় করি। তৃতীয় তাকবীরের পরে ফাআখলিসু লাহু দুআ, খালেসভাবে মাইয়িতের জন্য দোয়া, দীর্ঘ সময় ধরে দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া পড়তেন।